আসসালামু আলাইকুম। আমাদের রাস্তাঘাটগুলো অর্থাৎ বিশেষ করে ফুটপাতগুলো বিভিন্ন জায়গায় মন্ত্রী মিনিস্টাররা এবং এমপিরা পরিষ্কার করেছে, অর্থাৎ কোনো হকার বসতে দিচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে আমি একটি ভিডিও করেছিলাম, একটি কন্টেন্ট তৈরি করেছিলাম। সেখানে এই কাজের জন্য তাদেরকে আমি বাহবা দিয়েছিলাম, তাদেরকে স্যালুট দিয়েছিলাম এবং তাদের প্রশংসা করেছিলাম। যদিও ওটা ক্ষণস্থায়ী, আমি খুব ভালো করেই জানি, কারণ তারা যেভাবে পরিষ্কার করেছে এখন পর্যন্ত আমাদের এইখানে একজন লোককেও বসতে দেওয়া হয়নি, কোনো হকারই বসতে পারতেছে না। তো সেই জন্য অন্তত কিছুদিনের জন্য হলেও মানুষ যে শান্তিতে রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে এবং নির্বিঘ্নে চলাফেরা করতেছে, যানজটের সমস্যা এত কমে গেছে যে বলাই বাহুল্য। কিন্তু এই হকারদের কারণে এই যানজটের সমস্যাটা এত বেশি প্রকট থাকে যে সকাল 7টা-8টা থেকে শুরু হয় আর সারা দিন। সকালবেলা ঘর থেকে বের হয়ে মেইন রাস্তায় আসলেই এই যানজটের কারণে আর আগানো যায় না, শুধুমাত্র এই হকারদের কারণে। তো সেই হকারদেরকে উচ্ছেদ করে রাস্তাঘাট পরিষ্কার করে ফুটপাত পরিষ্কার করে দিয়েছে মানুষের চলাচলের জন্য, এবং রাস্তাকেও পরিষ্কার করা হয়েছে গাড়ি নির্বিঘ্নে চলার জন্য। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিয়েছিলাম, তাদের প্রশংসা আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম। কিন্তু সেটা যে ক্ষণস্থায়ী হবে সেটাও আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম, তাই সেখানে আমি কিছু কথা বলেছিলাম। আর সেই কথার প্রতিফলন বোধহয় এখন দেখা যাচ্ছে। যেটা বলেছিলাম যে আসলে কি এটা মানুষের জনগণের দুর্ভোগ কমানোর জন্যই তারা এই কাজটা করেছে, নাকি এর ভিতরে কোনো গুরু রহস্য আছে? সেই গুরু রহস্য এখন বের হয়ে আসছে। অর্থাৎ সমঝোতার মাধ্যমে তাদেরকে রাস্তায় বসার ব্যবস্থা করে দেয়া হচ্ছে। তাহলে বুঝুন রাজনীতিটা আমাদের কোথায় গিয়ে ঠেকেছে। আসলে জনগণের কল্যাণের জন্য এই রাজনীতি নয়, এই রাজনীতি হচ্ছে ক্ষমতায় গিয়ে নিজের উন্নতির জন্য, নিজের ফায়দা হাসিল করার জন্য। নতুবা এরা ক্ষমতা থেকে যখন পলায়ন হয়ে যায়, যখন পগার পার দেয়, অন্য কোনো দেশে পালিয়ে যায়, তারা কিভাবে ওই দেশের খরচ মেনটেন করে ওই দেশে বসবাস করে একবার ভেবে দেখুন। ঠিক এইভাবেই এই যে তারা যে এই কাজটি করলো, তারা যে এইভাবে এখন চক দিয়ে মার্কিং করে এক একজনের রাস্তা ব্যবসা করার জন্য জায়গা তৈরি করে দিচ্ছে, ফুটপাত প্লাস রাস্তা মিলে, এর ফলাফলটা আসলে কি হবে? আচ্ছা, ফলাফলটা কি হবে আমি আমার ভাবনাটা পরে বলি। আসুন আমরা এই ভিডিও, এই যে ফেসবুকে যেটা প্রচারিত হয়েছে এইটারই কিছু কমেন্ট পড়ি। এই কমেন্টে সাধারণ জনগণ তাদের কিভাবে মতটাকে ব্যক্ত করেছেন, তারা কি মনে করেন, আসুন আমরা একটু দেখি, শুনি, পড়ি। চলে এসেছে হকার কার্ড। অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সরকার এখন কিভাবে ছক কেটে দিচ্ছে। ফুটপাত থেকে এখানে এতটুকু নিয়েছে, আর মেইন সড়ক থেকে এতটুকু নিয়েছে, এইখানে তাদেরকে বসার জায়গা করে দিবে। সেই জন্য হকার কার্ড পাবে হকাররা, সমাধান না সমস্যার রঙিন মোড়ক? ফুটপাতে বক্স এঁকে হকার বসাচ্ছে সরকার। এখন এইভাবে কার্ড আর কত দিবে সরকার? এখন তো প্রতি ঘটনাতেই কার্ড দিচ্ছে সরকার। কার্ড দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে ফেসবুকে দেখা যায় কেউ কেউ এমনও বলতেছে যে আর দুই একটা কার্ড দিলেই বসে মোটামুটি তাস খেলা যাবে। তো এইভাবে এইটা সরকারের কি ধরনের
বিচার বিশ্লেষণ, এটা বোঝার অনেক ব্যাপার আছে। উনি কি চিন্তা ভাবনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইভাবে রাস্তা এবং ফুটপাত দখল করে হকারদেরকে বসানোর ব্যবস্থা করে দিচ্ছেন, এটা আদৌ চিন্তা ভাবনার বিষয়। দেখুন, ফেসবুকের আমি কিছু কমেন্ট পড়তেছি। ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক, ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুরু। এখানে এক ভাই লিখেছেন, এমডি রোকন, তিনি লিখেছেন, দোকান প্রতি 20 থেকে 30,000 টাকা বাণিজ্য হলো, আর কি, আর মান্থলি চাঁদা তো আছেই। কিছু বললে বলে 17 বছর হামলা মামলা, ঘুমের শিকার আমরা। কথা তো আসলে তাই। জনগণ কি ভাবে দেখুন, একজন সাধারণ জনগণ সেও বোঝে যে এখন তাদেরকে বসালে মাসে 20-30 হাজার টাকা দিতে হবে অ্যাডভান্স, তারপরে মান্থলি একটা ভাড়া তো দিতেই হবে। যেখানে একটি হকার 10 টাকা 20 টাকা বা 50 টাকায় বসতে পারত, অর্থাৎ বড় দোকান হলে 100-200 টাকাও 500 টাকাও নিত। তো সেক্ষেত্রে এখন তাদেরকে মান্থলি একটা ভাড়ার ব্যবস্থা করে তাদেরকে বসানো হচ্ছে। তো আরেক ভাই লিখেছেন, তৌহিদুল ইসলাম, তিনি লিখেছেন, যেই লাউ সেই কদু, রোড এ থাকলো সবাই, অর্থাৎ রাস্তাতেই এখন সবাই থাকলো, রাস্তা থেকে আর কাউকে যেতে হলো না। জনগণের হাঁটার যে জায়গা, তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগই রইল, এবং রাস্তায় যে জ্যাম, সেই জ্যাম হবেই। কারণ তাদেরকে যতটুকু জায়গা করে দেওয়া হয়েছে, ওইটুকু জায়গার মধ্যে কি আর এই জিনিসটা সীমাবদ্ধ থাকবে? অবভিয়াসলি নট। বিকজ অফ, যখন মানুষ কেনাকাটার জন্য ওখানে যাবে, তখন কেউ কেউ গাড়ি নিয়েও যাবে, গাড়ি পার্কিং করেও কিনবে, আবার রাস্তায় হেঁটে হেঁটে চারপাশ থেকে যখন কিনবে। ফুটপাতটা ফলো করে দেখুন যে এইখানে যে ফুটপাতটা আছে, এই যে ফুটপাতে এইখানে যে দিছে, ফুটপাতের যে অংশটা নিচে, এখানে ফুটপাতটা কতটুকু আছে দেখেন তো। এই যে ফুটপাতটা এতটুকু অংশ নিচে, এই ফুটপাতটা হচ্ছে এতটুকু অংশ। তাহলে এইখানে যখন হকার বসবে আর এইখান দিয়ে যখন লোকজন কেনাকাটার জন্য ব্যস্ত থাকবে, তখন এই জনগণ এই রাস্তা দিয়ে কোথা দিয়ে হাঁটবে, পাবলিক কোথা দিয়ে হাঁটবে? তাহলে কি তারা রাস্তায় নামবে? আর রাস্তায় নামতে হলে তারা কিন্তু এইখানে থাকবে না। রাস্তায় নামতে হলে যদি তারা এপার থেকে ওপারে যেতে চায়, কিছু দূর আগাতে চায়, তাহলে তাদেরকে এত দূর আসতে হবে, এইখান থেকে তাদেরকে পার হতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কি চিন্তা করে সরকার এই ব্যবস্থা করলো? এরপরে আরো একটি উদাহরণ দিচ্ছি। আমাদের ফুটপাতটি হচ্ছে অনলি সম্ভবত 5 ফুট হবে। তো এই 5 ফুটের মধ্যে একজন লোক যাতায়াত করতে পারে, অর্থাৎ দুজন লোক পাশাপাশি যাতায়াত করতে পারে, মাঝখান দিয়েও একটা লোক যেতে পারে না। তো এখন এমন একটি ফুটপাতে যদি এইভাবে হকার বসানোর ব্যবস্থা করা হয়, তাহলে সেই ফুটপাতে লোক হাঁটবে কি করে? এটা কি চিন্তার বিষয় না? আল্লাহই ভালো জানেন। আচ্ছা, আরেক ভাই লিখেছেন, ইমরান হোসেন বাদন, পরিকল্পিত নতুন বন্দোবস্ত, অ্যাডভান্স এর পরিমাণ বাড়লো, নিজেদের লোকও সব বসলো। অর্থাৎ নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাহলে কি সেই কর্মসংস্থানের ব্যবস্থা এখানেই করা হচ্ছে? এবং সেই সময় আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম যে এই সমস্ত 1 কোটি লোকের জায়গায় সব নিজেদের লোকই বসানো হবে। ঠিক দেখেন, আজকে ইমরান ভাইও সেই কথাটি বললেন যে নিজেদের লোকও সব বসলো। অর্থাৎ এই ফুটপাতগুলো এখন হকারের নামে দলীয় লোকজনের আড্ডাখানা হবে, দখলদারিত্ব হবে। আরেক ভাই লিখেছেন, শোয়েব হোসেন, যতটুকু অংশ রোডের দখলে আছে সেই হারে গাড়ির মালিকরা ট্যাক্স দেয়া বন্ধ করে দিক। তাহলে অ্যাবসলিউটলি সুন্দর কথা বলেছে। গাড়ির ট্যাক্সের অন্যতম কারণ তো চলাচলের রাস্তাও। রাস্তা যখন স্যাক্রিফাইস করতে হলো, তাহলে অফিসিয়ালি সেই পরিমাণ ট্যাক্সও কম দিবে গাড়ি মালিকরা। সুন্দর কথা, আমি তার কথার সাথে এগ্রি করি।
আরেক ভাই এমডি জয়নাল আবেদিন, তিনি লিখেছেন, আমি এখানে ঘর দেখি না, টাকা দেখতেছি, ধান্দার নকশা, সাবাস বাংলাদেশ। না ভাই, আপনার এই কথাটার সাথে, শেষ কথাটার সাথে মিল না। আমি, এটা সাবাস বাংলাদেশ না। তবে হ্যাঁ, আপনার কথাটা ঠিক আছে আবার একদিক দিয়ে, যে বাংলাদেশে এটা সম্ভব, অন্যদিকে সম্ভব না। তবে সাবাস বাংলাদেশের সাথে সাবাস বিএনপি বা সাবাস বর্তমান সরকার লিখে দিলে আরো ভালো হতো। এখন আরেকটি পড়ি আমরা। এখানে লিখেছেন ইয়ান্ড্রো অময়, এটা শুধু রাস্তা দখল করাকে স্বীকৃতি দেওয়ার মতো। কয়েকদিন রাস্তা হকার মুক্ত থাকায় খুব দ্রুত যাতায়াত করা গেছিল, কিন্তু না, এখন আবার যেই সেই, একটা ঠিকঠাক পুনর্বাসন করা যায় না। অর্থাৎ তিনি সরকারের কাছে প্রশ্ন করেছেন যে ঠিকঠাক পুনর্বাসন করা যায় কিনা, এবং এদের পুনর্বাসনের জন্য আমার নিজের মাথায়ও একটা আইডিয়া আছে, কিন্তু সেই আইডিয়ার কথা তো আর তারা নিবে না। ধরে নিলাম তাদের কাছে অনেক শিক্ষিত, অনেক ভালো ভালো এমপি, একেবারে পিএইচডি করা লোকজন তারা আছে, তাহলে তারা কি এই ধরনের একটা পরিকল্পনা বের করতে পারে না এই রাস্তা ফুটপাত দখল না করে? সৈয়দ মাসুদ ভাই লিখেছেন, জনগণের অসুবিধা করে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হলো, তার মানে নাগরিক অধিকার বিক্রি করা শুরু হলো। অর্থাৎ আমাদের যে নাগরিক অধিকার আছে, এটার কোনোই মূল্য নাই। এটা সরকার যে কোনো সময় চাইলেই বিক্রি করে দিতে পারে, আবার গুমও করে দিতে পারে। আচ্ছা, আরেকজন ভাই লিখেছেন সালাউদ্দিন আহমেদ, যেই লাউ সেই কদু, অফিসিয়ালি ফুটপাত দখল, মাঝখানে জল খাবারের ব্যবস্থা, আর কি। সুন্দর কথা ভাই। আব্দুল্লাহ নোমান, তিনি লিখেছেন, নকশা দেখে তো মনে হচ্ছে রাস্তাও গেল, ফুটপাতও গেল, ডিজিটাল কার্ড বাণিজ্যটা ঠিকই হলো। এলাকা ভিত্তিতে ছুটির দিনে এবং অফিস পাড়ায় অফিস সময়ের পরে হলিডে মার্কেট এবং নাইট মার্কেট চালু করা যেতে পারে, অবশ্য নিরাপত্তা নিশ্চিত করার সাপেক্ষে। অর্থাৎ উনি ধান্দার আরো ব্যবস্থা করে দেওয়ার জন্য বলে দিয়েছেন। অবশ্য উনি করে দিয়েছেন তা না, যে সরকার এমনটাও করতে পারে, সেরকমই একটা ইঙ্গিত এই ভাই দিয়েছেন। শাহিন ইসলাম নামে এক ভাই লিখেছেন, যাক, ইনকামের একটা ভালো রাস্তা হলো। অর্থাৎ চাঁদাবাজি নয়, এখন চাঁদাবাজির উন্নত সংস্করণ হলো। কৌশল আহমেদ, তিনি লিখেছেন, রাস্তা চলাচলের জন্য রাস্তা দখল করে দোকান বসানো লিগ্যাল করার কাজ সিটি কর্পোরেশনের নয়। তাহলে ভাই, আমার খুব জানতে ইচ্ছে করে, এটা যদি সিটি কর্পোরেশনের না হয়ে থাকে, তাহলে এই কাজটি করলো কে? তাহলে সরকার করেছে, আর সরকারের এমপিদেরকে তিনি বাহবা দিয়েছেন এটা করার জন্য, তাদেরকে করার মতন যথেষ্টভাবে সহযোগিতা করেছেন, এটাই বোঝা যায়। এন হায়দার নামে এক ভাই লিখেছেন, দেখুন, জনসাধারণের জন্য কঠোর হতে হবে, কোনো ছাড় নয়, রাস্তা ফুটপাত সচল ও দখলমুক্ত করতে হবে। একটু সহানুভূতি পুরো জনগণের চলাচল ভোগান্তি ও শৃঙ্খলা নস্যাৎ করে। চোর না শুনে ধর্মের কাহিনী, ওদের অনেকে সুযোগ দেওয়া হয়েছিল, ওরা প্রথম এক লাইন, কাল দু লাইন, এভাবে পুরো রাস্তা ফুটপাত দখল করে বাড়ি থেকে পরিজন নিয়ে পরিকল্পিত উপায়ে দখলে থাকবে, তাতে তাদের কিছুই আসে যায় না। জানেন ওরা পথচারী, খরিদ্দার, এর সাথে কত খারাপ ব্যবহার করে। এটা ভাই, ওরা যে খারাপ ব্যবহার করে এটা সরকার বুঝবে কি করে? সরকার তো আর ফুটপাতে গিয়ে হকারদের কাছ থেকে জিনিস কেনে না। এমপি মিনিস্টার তারা কি হকারদের কাছ থেকে জিনিস কিনে? হকারদের কাছ থেকে জিনিস কিনি আপনি আমি, যার ফলে ওদের ব্যবহারের সাথে আমরা পরিচিত। এটা সরকার বুঝবে কি করে? এটা সরকার বুঝবে না, সরকারের এমপি মিনিস্টাররাও বুঝবে না। এমডি নাইম হোসেন অমিত, তিনি লিখেছেন, এটা কিছুই হইল, পথচারী হাঁটার জন্য ফুটপাত ব্যবস্থা করেছিল, এখন সে ফুটপাতের দুপাশে যদি দোকানে থাকে আর মাঝখানে যদি দুপাশের দোকানদারদের কাস্টমার থাকে, তাহলে পথচারী হাঁটাহাঁটি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি? দোকান এবং সেই দোকানের কাস্টমারের উপর দিয়ে বুঝলাম না কি হইতেছে। এটা কোন ধরনের পুনর্বাসন? এটা পুনর্বাসন নয় ভাই, এটা হচ্ছে মগের মূল্য। যখন যে সরকার আসে তখন তার ইচ্ছা মতন দেশ চালায়, সে তার পাওয়ারের ব্যবহার করে, সে তার ক্ষমতা দেখায় জনগণকে যে আমি যা ইচ্ছা
তাই করতে পারি। বি এম মাসুদ আলম তিনি লিখেছেন, যাক অবশেষে হকার কার্ডও বের হয়ে গেল। হ্যাঁ ভাই, সুন্দর কথা বলেছেন। আসলেই কার্ড দিতে দিতে তো আর অভাব রইল না, এখন হকার হকার কার্ডও দেওয়া হলো। তবে এখানেই শেষ না, আরো হয়তো কার্ড আসবে। এক ভাই লিখেছেন, চান্দা তোলার নতুন আইডিয়া। রাইট, এ কথা তো আমি বারবারই বলছি। জাহিদ সরকার নামে এক ভাই লিখেছেন, এখন আর কেউ চাঁদা বলতে পারবে না, হালাল হয়ে গেল। রাইট, এই কথাটাই বলতেছি আমি বারবার। সাদ নাফ তিনি লিখেছেন, যাক খুবই ভালো লাগলো, ধন্যবাদ বাংলাদেশ সরকারকে নিম্নবিত্ত ব্যবসায়ীদের জন্য খেয়ে পরে বাঁচার পার্মানেন্ট ব্যবস্থা করে দেওয়ার জন্য। হ্যাঁ ভাই, আপনি আরেকটু লিখতেও ভুলে গেছেন যে এখন আর চাঁদাবাজ অর্থাৎ তৃণমূলের নেতাকর্মীরা যে টাকাটা চাঁদাবাজের নামে ইনকাম করতো, এখন তাদের সেই ইনকামের ব্যবস্থাটা কিন্তু বন্ধ হয়ে গেল। আর মন্ত্রী, মিনিস্টার, এমপি লেভেলের এবং সরকারের ইনকামের আরেকটি রাস্তা হলো। এই কথাটিও আপনার লেখা উচিত ছিল। ইসরাফুল হোসেন নামে এক ভাই লিখেছেন, রাস্তা দিয়ে যানবাহন চলবে এবং ফুটপাত দিয়ে পথচারীরা হাঁটাচলা করবে, এখানে হকাররা বসবে কোন যুক্তিতে? ভাই, আপনার যুক্তিতে তো আর উনি দেশ চালায় না। আপনার মতন লোকের কাছে কি সরকার জিজ্ঞাসা করতে যায় যে সে কি করবে না করবে? সে তার নিজের মতন, সে তার ক্ষমতা দিয়ে দেশ চালায়, তার যা মন চাইবে তাই করবে। সে জনগণের ম্যান্ডেট 2/3 ভোটে জয়ী হয়েছে, তার যা মন চাই সে তাই করবে। শেখ শামীম তিনি লিখেছেন, নাটক আর নাটক। অফকোর্স নট বা এটা আপনার সম্পূর্ণ ভুল কথা, এটা নাটক নয়, এটাই তাদের কার্যপ্রণালী। এভাবেই তাদের কার্যপ্রণালীকে তারা চালিয়ে যান, যে সরকারি আসুক তাদের কার্যপ্রণালীকে তারা এভাবেই চালিয়ে যান। মাহমুদুল হাসান জান্নাত তিনি লিখেছেন, চাঁদাবাজদের জন্য, চাঁদা হালাল করার জন্য এরকম সুন্দর আরেকটি ব্যবস্থা করা হচ্ছে। মেহেদি হাসান শোভন তিনি লিখেছেন, ভাবছিলাম বিএনপি আগের মতো নাই, ভালো হয়ে গেছে, কিন্তু না, হতাশ করলো। এটাকে বলে সমঝোতা। জি ভাই, জি, রাইট। সড়কমন্ত্রী তো বলেছেনই যে সমঝোতার মাধ্যমে যেটা করা হয় সেটা চাঁদা হয় না। তো এখন আর তিনি সেটা, এখন আর আপনারা কেউ এটাকে চাঁদা বলতে পারবেন না, এটা হচ্ছে সমঝোতা। মুয়াজ্জেম হোসেন নামে এক ভাই লিখেছেন, কিছুদিন পরে পরে উচ্ছেদ অভিযানের এক নাটক দেখা হয়। না ভাই, এটাও ভুল কথা, এটা কোনো নাটক নয়। কিছুদিন পর পর যে উচ্ছেদ অভিযান করা হয়, তাতে যারা ম্যাজিস্ট্রেট লেভেলে থাকেন এবং আরো যারা আছেন তাদেরও ফায়দা আছে, যার ফলে তারা এই ধরনের অভিযানগুলো করে থাকেন সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে। মামুনুর রহমান তিনি লিখেছেন, অবৈধ কাজকে বৈধতা দিল সরকার টাকার বিনিময়ে, তাহলে আরো যা যা অবৈধ আছে টাকা নিয়ে বৈধতা দিয়ে দিলেই হয়, জনগণও খুশি, সরকারও খুশি। আসছে ভাই, সময় আসতেছে, বেশি দিন বোধহয় আর নাই, সকল অবৈধতাকেই বৈধতা দেওয়া হবে টাকার বিনিময়ে। চিন্তা করবেন না, সেটা ধীরে ধীরে তারা সবটাই করবে। আহমেদ হাবিব, ঢাকার ভিতর 24 স্কোয়ার ফিট জমির মালিক হওয়া বিশাল একটা ব্যাপার। যাই হোক, সেজন্য সিস্টেমে হকার বা তার মালিক। রাইট ভাই, সুন্দর কথা। ঢাকার ভিতরে এখন সে মাসিক একটা অ্যাডভান্স এবং ভাড়ার বিনিময়ে ওই জায়গার মালিক হয়ে গেলেন, রাস্তা ফুটপাতের সে মালিক হয়ে গেলেন। শামীম খান নামে এক ভাই লিখেছেন, সমঝোতার মাধ্যমে কাজ হবে। জি ভাই, এটা তো সমঝোতার মাধ্যমেই কাজ হচ্ছে, এখন আর এটা চাঁদা নয়, এটা সমঝোতা। হ্যাঁ, এই যে এত কিছু পড়লাম, এত কিছু পড়া থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে। এটা খুবই দুঃখের বিষয়, আমাদের দেশটা উন্নতি না হওয়ার পেছনে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হয়তো এর জন্য অনেকে বলবেন যে তাহলে এই হকাররা কোথায় বসবে বা তারা কি করবে। এজন্য আমি আরেকটি ভিডিও তৈরি করব, এজন্য আমি আরেকটি কন্টেন্ট তৈরি করব, যেখানে এই হকার উচ্ছেদ বা হকার পুনর্বাসন নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে এই যে এখন যে বর্তমানে কাজটি হচ্ছে, এটি মোটেও সুখকর হচ্ছে না। যতগুলো কমেন্ট পড়লাম তা থেকে বুঝতে পারলেন যে মানুষের চিন্তা ভাবনা কি, এবং এই চিন্তা ভাবনাগুলো কিন্তু সেই মন্ত্রী, মিনিস্টার, এমপি লেভেলের বা সরকার লেভেলের লোকেরাও জানে।
জেনে বুঝে তারা এই কাজগুলো করতেছে। আর জেনে বুঝে যেহেতু এই নেগেটিভ গুলাকে তারা বাস্তবায়ন করতেছে, তার মানে এর ভিতরে তাদের স্বার্থ আছে। আর সেই স্বার্থটা কি? যত দিন যাবে ততই পরিষ্কার হবে, ততই আপনারা বুঝতে পারবেন। আগে যারা এই ফুটপাতে বসতো, আমার দেখা ছোটখাটো দুই একজন বসতো, একটা টুকরি নিয়ে অমুক নিয়ে তমুক নিয়ে, তারা অনেকে 10 টাকা 20 টাকা দিয়েও বসতে পারতো। আর এখন কি হবে একটু দেখেন, সমঝোতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এখন এই বিগত সরকার আমলে আল জাজিরার একটা রিপোর্টের কথা খুব মনে পড়তেছে, যে আমাদের প্রাইম মিনিস্টারকে নিয়ে, যে তখনকার শেখ হাসিনাকে নিয়ে যে যে ভিডিওটি তৈরি করেছিল, ডকুমেন্টারি তারা তৈরি করেছিল, সেটির মধ্যে এক পর্যায়ে বলা হয়েছিল, সেনাপ্রধানের ভাই একটা কথা বলেছিলেন যে এখন আর মাস্তান পোষার দরকার কি, আমরা পুলিশকে দিয়েই কাজ করিয়ে নিতে পারবো, পুলিশকে আমরা যা অর্ডার করব তাই করবে, এতে করে রিস্ক কম থাকে, যে কোনো কাজ অনায়াসে করা যায়। যে পয়সা দিয়ে আমরা মাস্তানকে করাবো, সেই পয়সা যদি ওদের পিছনে আমরা ব্যয় করি, তাহলে এটা লিগালি সম্পন্ন করা যায়। তো আজকের এই হকার উচ্ছেদ এবং তাদেরকে আবার সেই ফুটপাতে পুনর্বাসন, এতে বোঝা যায় যে সেই কথারই বাস্তবায়ন। অর্থাৎ মাস্তান পোষার দরকার কি, মাস্তান দিয়ে চাঁদাবাজি করার দরকার কি, সরকারই তো এর থেকে চাঁদাবাজি না করে, অর্থাৎ চাঁদাবাজির নামটা উইথড্র করে সেখানে ট্যাক্স বা ভ্যাট এবং মানুষের জনকল্যাণের জন্য ব্যয় হচ্ছে, এরকম একটা নাম দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে তা সরকারি কোষাগারে জমা করা, কিংবা মন্ত্রী মিনিস্টার সরকারের পকেটে চলে যাওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।